হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? শুভ সকাল তোমাদের সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু স্কিন কেয়ার করে নিই। আজকে একদম স্কিন কেয়ার থেকে ভিডিওটা শুরু করলাম। কিছুই না, একটুখানি ফেস ওয়াশ লাগাই, তারপর টোনার, তারপর ময়শ্চারাইজার। এখন আমি টোনারটা লাগিয়ে নিলাম। এই টোনারটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, প্লামের টোনারটা। তাও 3-4 বছর তো হবেই। আর ময়শ্চারাইজারটা আমি পাল্টেছি বিয়ের পরে, 1 বছর হতে যায়। সেটা হচ্ছে লোটাসের এই ময়শ্চারাইজারটা আমাকে একজন রেকমেন্ড করেছিল যে এটা খুব ভালো। তো তারপর আমি ইউজ করার পর থেকে দেখছি না, সত্যিই খুব ভালো। বিশেষত যাদের ড্রাই স্কিন তাদের জন্য ভালো, কিন্তু অয়েলি স্কিনের জন্য একদমই ভালো নয়, কারণ এটা খুবই অয়েল ক্রিয়েট করে স্কিনে। এটা ছাড়াও আমি নিভিয়ার ময়শ্চারাইজার লাগাই, কিন্তু ওটা আমি খুবই এখন কম লাগাচ্ছি। এটাই বেশি সবসময় লাগাই। এই যে লোটাসের এটা কোকো ময়েস্ট, খুবই ভালো কোকো ময়েস্ট। এটা তোমরা ইউজ করে দেখতে পারো তোমাদের স্কিনে যদি শ্যুট করে। প্রথমে ছোটোটা কিনবে, এত বড় কেনার দরকার নেই, কারণ যদি শ্যুট না করে। এই নাকেরটা দেখানোর কারণ হচ্ছে এই নাকেরটা আমার খুব পছন্দের, তাই তোমাদেরকে একটু দেখালাম। এর আগেও আমি শেয়ার করেছি, কিন্তু নাকেরটা যদি তোমাদের পছন্দ হয় কমেন্ট করো, আমি ফুল ডিটেলস নাকের দিয়ে দেবো। আর যে দোকান থেকে কিনেছি আমি সেই দোকানের তোমাদের ডিটেলসও জানিয়ে দেবো। আমার একটু বড় সাইজের নাকের পরতে খুব ভালো লাগে। কদিন ধরে খুব ঠান্ডাও লেগেছে, শরীর ভালোও নেই। ময়শ্চারাইজার লাগানোর পর যেন স্কিনটা মনে হয় মানে একটা প্রাণ ফিরে পেল। ভালোভাবে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। এগুলো সব কমপ্লিট হয়ে গেলে তারপর বসে চা খাবো। মা আর বাবার চা খাওয়া হয়ে গেছে, আমি দেরি করে উঠেছি। আমি এখন বাপের বাড়িতে রয়েছি, তো এই শ্বশুর বাড়িতে থাকলেও আমার দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। সেরকম কোনো চাপ নেই, শ্বশুর বাড়িতেও কোনো চাপ নেই, বাপের বাড়িতে তো নেই। হয়ে গেছে কমপ্লিট পুরো স্কিন কেয়ার সকালের। এবার আমি বসে একটু চা খাবো আর গল্প করব। বাকি হাতে যেটুকু আছে সেটুকু হাতে লাগিয়ে নিচ্ছি। সকাল সকাল যে জিনিসটা ঘটেছে সেটা হলো আমার একটা পলা হাতের ভেঙে গেছে। এই যে দেখতে পাচ্ছ, বাঁ হাতের পলাটা আমার ভেঙে গেছে। আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকেই পলাটা একটু চির খেয়েছিল, সেটাই আজকে সকালবেলা পুরোটাই খুলে গেছে পাতটা। দোকানে নিয়ে যেতে হবে, দোকানে নিয়ে যাব। তোমাদের সাথে শেয়ার করব পরে পলাটা কতটা ভেঙে গেছে। এখন চলে এসেছি বাইরে, গাছে ফুল ফুটেছে। মা বললো ফুলগুলো তুলতে, আর সকালবেলায় বাবা কিছুটা ফুল তুলে রেখে গেছে। আর এই এখন এই ফুলগুলো যেটুকু আছে সেটুকু আমি তুলে নেব। ওদিকেও গাছে কিছু ফুল আছে। রোদ অনেক পড়ে গেছে বলে আমার আর ভাল লাগছে না ভিডিও শ্যুট করতে বাইরে। এই গাছটা আগে বলেছিলাম অনেক কুড়ি এসছে। স্নান কমপ্লিট আমার, এবার এই পলাটা দেখাবো তোমাদেরকে। দেখো পলাটা কতটা ভেঙে গেছে। মনটা খুব খারাপ, ভালো লাগছে না। এভাবে জিনিস নষ্ট হয়ে গেলে কি কারোর ভালো লাগে বলো? আমারও এই সকাল সকাল এই একটা রয়েছে আর একটা নেই। এই পলাগুলো খুব উঠেছে এখন নতুন। এটা নষ্ট হওয়ার কথা নয়, যেহেতু আমার একটা দুর্ঘটনা ঘটেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল বলেই এটা ঘটেছে। এছাড়া এই পলাগুলো কিন্তু খুবই ভালো ল্যামিনেশন, মানে শক্ত, প্লাস্টিকটা ভেঙে গেছে বলেই আমি দেখাতে পারছি তোমাদেরকে। তোমরা যারা এই ট্রেন্ডিং পলা ইউজ করছো বা নেবে ভাবছো, একদম নিশ্চিন্তে নিতে পারো এবং নিশ্চিন্তে ব্যবহারও করতে পারো, খুবই ভালো। শুধু আঘাত থেকে একটু বাঁচিয়ে চলতে হবে, আর কিছুই না। দাম অনুযায়ী এগুলো ঠিক আছে একদম। আমি তো একদম শুরুর দিকে নিয়েছিলাম। এই যে সোনাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ছে, যে আমি দেখানোর চেষ্টা করছি, ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। হ্যাঁ ঠিক, এই যে দেখো এরম গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে সোনাগুলো।
এই এক্ষুনি নিয়ে যাব। ভাবছি এগুলো বিক্রি করে দেবো, আর এগুলো নেব না, কারণ শখ মিটে গেছে, আর ভালো লাগছে না এগুলো পরতে। আর এর বদলে আমি কি নেব সেটা তোমাদেরকে পরে জানিয়ে দেব। এখন আপাতত এগুলোকে নিয়ে বেরোই, যাই। আর কয়েকটা জিনিস, গোপালেরও কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলোও কিনে নেব। এই যে পলাটার হাফ পাতটা খুলে গেছে। এই যেখানে মতন লক মতন রয়েছে, সেখানের থেকে হাফ পাতটা খুলে গেছে। প্লাস্টিকটা একটু ফুলে উঠেছিল, যে ল্যামিনেশন প্লাস্টিক, সেটা ফুলে উঠেছিল। এখন বেরোই, একটু যাই। দোকান থেকে আমি চলে এসেছিলাম আমার বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি। এই ওদের ছাদেই বসে বসে গল্প করছিলাম অরিত্রার সঙ্গে। অরিত্রা হচ্ছে আমার ননদ, ওর সঙ্গে গল্প করছিলাম। ওই আমাকে বলল যে বৌদি তোমার একটু ভিডিও শ্যুট করে দিই, তুমি একটু রিলস বানাবে, আমি যে ভিডিওটা করে দেব। তো ওই ভিডিওগুলো করেছে, তো আমি রিলসও দিয়েছি, আর এটা ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। এইভাবেই আমার দিনটা কাটলো আজকের সারাদিন। এখন আসি, টাটা, আবার পরে কথা হবে। ভালো থেকো সবাই।